দুপুরের কিংবা রাতে খাবারের পরে একটু মিষ্টি খাবার না খেলে আমার একদমই ভালো লাগে না। সেজন্য কিন্তু আমি ঘরে সবসময় একটু মিষ্টি ছানা সন্দেশ রাখি। তো এটা কিন্তু ক্ষীরনাট সন্দেশ। এত বেশি মজাদার, তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। একদম ঘন দুধের ঘি দিয়ে অনেক রকমের বাদাম দিয়ে তৈরি। একবার মুখে নিলে জিভের সাথে জাস্ট মিশে যায়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সো দেখো, এই এত মজাদার ক্ষীরনাট সন্দেশ আমি কোথা থেকে এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা কিন্তু আমি ফ্রেশ রুট এই পেজ থেকে এনেছি। সো বক্সটা আমি প্রথমে একটু খুলে নিলাম। একদম এইরকম করে প্যাকেজিং করা থাকে, বুঝেছো? এত বেশি মজা হয় এবং এটা কিন্তু শুকনোভাবে যে কোনোভাবে 6 থেকে 7 দিন খুব ভালো থাকে। কত পরিমাণে বাদাম দেয়া আছে দেখো, এখানে কিন্তু চীনা বাদাম, কাজু বাদাম, আখরোট, কাঠবাদাম অনেক কিছু দেওয়া আছে। সো খেতে দারুণ পরিমাণে মজা লাগে। আর ফ্রিজে যদি সংরক্ষণ করে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। খুবই টেস্টি। সো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে। আপুরা যারা এখনও এটা খাওনি, একটা বার হলেও কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো। তোমরাও যদি এই জিনিসটা অর্ডার করতে চাও, ফ্রেশ রুট এই পেজ থেকে অর্ডার করতে পারো। ফ্রেশ রুট এই পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিব। এছাড়াও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারো, কারণ একদমই অরিজিনাল হোমমেড উপায়। তোমরা যদি ভালো খাবার খেতে চাও, নির্ভেজাল মুক্ত, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পেজ থেকে অর্ডার করতে পারো। আর আমি বারবার এই আপুর পেজ থেকেই নিয়ে থাকি, কারণ অনেক বেশি মজা হয়। শুধুমাত্র এই ক্ষীরনাট সন্দেশই না, তোমরা কিন্তু বাটার, ঘি অনেক কিছু পেয়ে যাবে। প্যারা সন্দেশ, ক্ষীরনাট সন্দেশ এরকম কিন্তু এয়ারটাইট বক্সে করে যদি শুকনোভাবে রাখতে চাও 6 থেকে 7 দিন ভালো থাকবে। আর ফ্রিজে যদি বক্স সহকারে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু 1 মাস পর্যন্ত তোমরা সংরক্ষণ করে খেতে পারবে। যে কোনো প্রোগ্রামে, অকেশনে কাউকে কিন্তু গিফটও করতে পারো।